আসসালামু আলাইকুম। মা, এই লোকটা কে? এমন কুৎসিত দেখতে, এখানে কি করছে? আপনি এখানে কি করছেন? এখন কিন্তু সরেন তো, সরেন। মা, এই লোক যদি আমার সামনে ঘুরঘুর করে, আমার বাচ্চাও তো এর মধ্যে দেখতে কুৎসিত কালো হবে। এখান থেকে দূর করো তো, দূর করো। এই, আপনি ওদিকে তাকান, ওদিকে তাকান বলছি। আরে ঘুরো তুমি। চলো চলো। শোন, আমি হাসপাতাল থেকে ওকে চেক আপ করে নিয়ে আসি, তারপর তোর 12টা বাজায় দিব। আমি আসতেছি, দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার চাকরিটা খায় না। যে বউ বাচ্চা পোলাপন লেগে থাকে, চাকরিটা যদি চলে যায় কিভাবে চলুন ঢাকা শহরে? ঘর ভাড়া দিতে পারব না, ঠিক মতন খাওয়ান দাওয়ান দিতে পারবো না। আপনার হাত দুটো ধরতেছি স্যার, আমার চাকরিটা খায় না স্যার। এই, আপনি ওদিকে ঘুরেন, ওদিকে ঘুরেন তো। আচ্ছা, এই কুৎসিত জঘন্য লোকটা এখানে কেন এসেছে? তুমি এখনোই চাকরি নোট করোনি? এই এই, তোমার চাকরি নোট, যাও যাও এখান থেকে। তোমার না কোনো আক্কেল জ্ঞান নেই, হ্যাঁ? আমার এই অবস্থায় এই কুৎসিত কালো লোকটাকে ঘরে ঢুকতে দিয়েছো। শোনো, আমার বাচ্চা যদি ওর মতো কালো হয় না, তোমার একদিন কি আমার একদিন। না না, তোমার পেটের বাচ্চা যদি ওর মতো কালো হয়, ওর আমি খুব, তুমি চিন্তা করো না, ওকে যেখানে পাবো সেখানে খুব ফেলবো। ম্যাডাম, আমার স্ত্রী আর সন্তান ভালো আছে? বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমাকে দেখেছেন? এই লোকটা আবার এখানে কি করছে? হ্যাঁ, এই কালো লোকটা আমার বাচ্চার সামনে চলে আসছে। এখান থেকে যেতে বলো, যেতে বলো ওকে এখান থেকে। এই, তুই এখানে কি করছিস? যা, বেরিয়ে যা। থামুন, কাকে কি বলছেন আপনারা? উনি তো আপনার স্ত্রীর জীবন বাঁচিয়েছে। মানে? আপনার স্ত্রী ডেলিভারির সময় যখন ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছিল না, উনি এই ঘটনাটা জানার পরে উনি নিজে থেকে এসে আপনার স্ত্রীকে ব্লাড দিয়ে জীবন বাঁচিয়েছে। উনি আমাদের হসপিটালের সিকিউরিটি গার্ড। ভাই, আমি আপনার সাথে কত দুর্ব্যবহার করেছি। আপনি কালো বলে আমার সন্তানও কালো হবে, এইসব বলে আপনাকে কতই না অবহেলা অবজ্ঞা করেছি। আর সেই আপনি কিনা আমাকে আর আমার সন্তানকে রক্ত দিয়ে বাঁচালেন। আসলে ভুলটা আমারই ছিল। মানুষ কালো হলেই যে বাচ্চার সংস্পর্শে আসলে সেও কালো হবে, এটা বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আসলে ভাই, আমাদের ক্ষমা করে দাও, না জেনে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমার স্ত্রী আর সন্তানকে মাফ করে দাও, ওদের জন্য দোয়া করো। তুমি মহান। আই এম সরি। না, আমার কোনো কষ্ট নেই, সবকিছু আল্লাহ পাকের খেলা। এই যে দেখেন না, উনি আমার মাধ্যমে এই যে ফুটফুটে বাচ্চাটার জীবন বাঁচাইছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি মন থেকে দোয়া করি আপনাদের সন্তানটা যেন পৃথিবীতে অনেক বড় হয়।